বন্ধুরা দেখো, এখন আমরা তোমাদের বইয়ের টাইপ 3 এর 2 নম্বর एग्जांपलটা সমাধান করব। এখানে কি বলা আছে যে -4,3 এবং 8,-2 বিন্দু দুটি কোন বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু হলে ওই বৃত্ত এবং তার একটি জ্যায়ের সমীকরণ নির্ণয় করো যার মধ্যবিন্দু মূল বিন্দু দিয়ে যায় বা মূল বিন্দুতে অবস্থিত। তাহলে এখানে কি বলছে, আগে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তারপর বলছে ওই বৃত্তের একটা জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে বলতে পারি। তো তার আগে এখানে যে কথাটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে কি, কোনো একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে। তো যদি কোনো একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, তার মানে এই যে একটা যদি বৃত্ত হয়ে থাকে, এই বৃত্তের এটাকে যদি আমরা ব্যাস বলি, তাহলে এই ব্যাসটা কি দিয়ে যাবে, অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। তাহলে যদি কেন্দ্র দিয়ে যায়, তাহলে আমাদের এই বৃত্তের এই বৃত্তের ব্যাস যে আছে, ব্যাসের এই প্রান্ত বিন্দুগুলো দেওয়া আছে, সেগুলো হচ্ছে কি কি -4,3 আর একটা হচ্ছে 8,2। তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দুটা হচ্ছে -4,3 এবং এই বিন্দুটা হচ্ছে কি 8,-2, এটা আমাদের দেওয়া আছে। তো বলছে ব্যাসের প্রান্তবিন্দু আছে, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা যদি কোনো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে এবং বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, এর জন্য একটা সূত্র জানি। সেই সূত্রটা হচ্ছে কি, যদি কোনো একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, ধরে নাও এটা একটা ব্যাসের প্রান্তবিন্দু, এটা একটা ব্যাসের প্রান্তবিন্দু, এবং এই বিন্দুটাকে যদি আমরা বলি x1, y1 এবং এইটাকে যদি বলি x2, y2, তাহলে এই বৃত্তের সমীকরণ হবে x - x1 ইন্টু x - x2, তারপরে প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল টু 0। এটা হবে আমাদের কি, ওই বৃত্তের ব্যাসের যদি প্রান্তবিন্দু দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তাহলে যদি আমরা এই সমীকরণটা এইখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সেই বৃত্তের সমীকরণটাই নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা নির্ণয় করি। তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু হচ্ছে কি -4,3 ও আরেকটা হচ্ছে 8,-2। তাহলে অতএব বৃত্তের সমীকরণ হবে x - x1। x1 বলতে আমরা -4 কে বসবো, আর y1 বলতে 3, তারপরে এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে x - x1 বলতে কি মাইনাসে +4, তারপরে ইনটু x - x2 বলতে 8, তারপর হচ্ছে প্লাস y - y1 বলতে বুঝতেছি 3k ইনটু y - y2, এবং এখানে মাইনাস আছে তার সঙ্গে প্লাস হয়ে গেল, ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা সমাধান করি, তাহলে কি পাবো, এখান থেকে x² - 8x প্লাস 4x মাইনাস এটাকে যদি গুণ করি তাহলে 32, এরপরে যদি এটাকে গুণ করি প্লাস y² প্লাস 2y মাইনাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। সবগুলাই একবার যদি ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে x², তারপরে আমরা লিখতে পারি কি, এই যে y²টাকে এখানে দিয়ে দিলাম y²। x কয়টা আছে, আমরা যদি এখানে লিখি -4x এবং y হচ্ছে এখানে -y, 32 এখানে, আর এখানে 6 যদি একখানে করে নিই তাহলে -38 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি, সেই বৃত্তের সমীকরণ, যেই বৃত্তটা আমাদেরকে কি করছিল, নির্ণয় করতে বলছিল। এরপরে বলছে এই বৃত্তের একটি জ্যায়ের সমীকরণ নির্ণয় করো যার মধ্যবিন্দু মূল বিন্দুতে অবস্থিত। তাহলে এই বৃত্তের একটা জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বলছে যার মধ্যবিন্দু মূল বিন্দুতে অবস্থিত। তাহলে আমরা যদি ধরে নেই যে এই যে একটা বৃত্ত আছে, বৃত্তের এটা হচ্ছে একটা জ্যা এবং এর মধ্যবিন্দুটা কোথায় অবস্থিত, মূল বিন্দুতে, তার মানে এই বিন্দুটা হচ্ছে 0,0। যদি আমি এটাকে ডি বলে থাকি, তাহলে এই ডি বিন্দুটা হচ্ছে কি 0,0 বিন্দুতে অবস্থিত আছে। তাহলে এখন দেখো, আমাকে এই এ এবং বি এর সমীকরণটা নির্ণয় করতে বলছে। তাহলে এর সমীকরণটা কিভাবে নির্ণয় করব। তো আমরা জানি কোন বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের ওপর আমরা কোনো একটা রেখা অঙ্কন করি, অবশ্যই সেই রেখাটা এই জ্যায়ের ওপর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা যদি কোনোভাবে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, তাহলে ওডি, তাহলে এই ওডি রেখার সমীকরণ নির্ণয় করতে পারি, তাহলে এই ওডি রেখার লম্ব রেখাটাই হবে আমাদের এবি রেখা।
তাহলে আমাদের এবি রেখার সমীকরণ নির্ণয় করতে গেলে আগে ওডি রেখার সমীকরণটা নির্ণয় করতে হচ্ছে। তাহলে ওডি রেখার যদি সমীকরণ নির্ণয় করতে চাই তার মধ্যে ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দিয়ে দেওয়া আছে এবং কি ও বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। তো দেখো এখানে ও বিন্দুটা অবশ্যই হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। তাহলে যদি আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই তাহলে এই সমীকরণটা থেকে পাই যদি আমরা x এর সহগকে -2 এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করি তাহলে বৃত্তের কেন্দ্র পেয়ে যাই। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্রকে আমরা প্রশ্নতে g, f। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি g এর মান হচ্ছে কি -4 -2 কমা তারপর হচ্ছে কি -1/-2। তাহলে এখান থেকে আসতেছে 2,হাফ। তাহলে এটা হচ্ছে আমাদের কি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এখন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা এখানে বলি যে 2,হাফ, তাহলে এখন ওডি এর এই ওডি রেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে এই ওডি রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করব? দুই বিন্দুগামী রেখার সমীকরণ থেকে। তাহলে বন্ধুরা এখন যদি আমরা বলি যে এখানে ওডি বা আরেকটা বলতে পারি কি 0,0 ও 2,হাফ বিন্দুগামী রেখার সমীকরণ সেটা কি হবে x মাইনাস আমরা জানি x1 বলতে আমরা যদি 2 কে বুঝি তাহলে 2 তারপরে 2 - 0 ইকুয়াল টু y মাইনাস y1 বলতে হাফ এবং হাফ -0। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে x - 2/2 ইকুয়াল টু এখান থেকে আসতেছে y মাইনাস হাফ বাই নিচে হাফ। তাহলে এটাকে আমরা আরো সহজভাবে ক্যালকুলেশন করতে পারি x - 2/2 ইকুয়াল টু এই 2টা উপরে চলে যাবে তাহলে হয়ে যাবে কি 2y - 1 বা এখান থেকে আমরা লিখতে পারি কি যে x - 2 ইকুয়াল টু 4y - 2। তাহলে উভয় পাশে 2 কেটে যাচ্ছে তাহলে থাকতেছে x মাইনাস 4y ইকুয়াল টু 0। তাহলে এই যে আমরা রেখাটা পাইলাম, এই রেখাটা কোন রেখা পাইলাম? ওডি রেখার সমীকরণ। তাহলে আমরা জানি কি ওডি রেখার লম্ব রেখাই হচ্ছে কি এবি রেখা। তাহলে যদি এখন আমি বলি যে ওডি রেখার লম্ব রেখা, তাহলে কোনো একটা রেখা থাকলে যদি সেই রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে আমাদের সহগগুলো চেঞ্জ হয়ে যায়। x এর সহগ যায় y এর কাছে, y এর সহগ আছে x এর কাছে এবং এইখানে যদি প্লাস থাকে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে আমাদের সমীকরণটা হবে কি x প্লাস এখানে 4টা এখানে চলে আসবে তাহলে লিখতে পারি 4x তারপরে প্লাস তারপরে লিখতে পারি কি y প্লাস কি ইকুয়াল টু 0। তাহলে এই রেখাটাই হচ্ছে আমাদের কি এবি রেখার সমীকরণ, কিন্তু রেখাটা এখনো ফুলফিল হয়নি। যদি আমরা ফুলফিল করতে চাই তাহলে কি করতে হবে? অবশ্যই বলতে হবে 0,0 বিন্দু দিয়ে যায়, কারণ কে এর মানটা বাইর করে বসাইতে হবে। তাহলে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি এবি রেখার সমীকরণ যা 0,0 বিন্দুগামী। তাহলে যদি আমরা এখানে x এর জায়গায় 0 এবং y এর জায়গায় 0 বসাই দেই তাহলে k এর মান কত পেয়ে যাব? 0। তাহলে এখন আমাদের যে সমীকরণটা সেটা আসতেছে a 4x + y = 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি সেই এবি রেখার সমীকরণ বা বলতে পারি জ্যায়ের সমীকরণ।